নমস্কার সবাইকে, আমি মৌমিতা। মামি লাইফ ইন কানাডার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ বিকেলে আবার এই ছোটটাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, কারণ এখানে তো এই আর কয়েকটা মাসই আছে যখন বিকেলটা একদম পরিষ্কার থাকে, রোদ থাকে। এরপরে আবার উইন্টার স্টার্ট হবে, তখন তো বেরোনোর একদমই সম্ভবই না বেরোনো। মার্চের শেষের দিকে এখানে বাইরে প্রচুর লোকজন দেখা যায় যারা হাঁটতে বেরোয় এরকম বিকেলে। আর এই পেছনের রাস্তাটা দিয়েই বেশি দেখা যায় লোকজনকে হাঁটতে, কারণ এই রাস্তাটায় তো আর গাড়ি ঘোড়া চলাফেরা করে না, শুধু মানুষ আর সাইকেলে যায়। তো এই রাস্তাটা পুরোই ফাঁকা থাকে, তাই আমরা এই শ্রেয়াংকে এই জায়গাটাতে এনেই ছাড়ি, যেখানে ও একটুখানি শান্তি করে হাঁটতে পারে। নাহলে আমাদের সামনে, বাড়ির সামনেটায় তো আবার গাড়ি ঘোড়া চলে, ওখানে ওকে ছাড়া যায় না। তো এই পেছনের রাস্তাটাতেই সবসময় আমরা নিয়ে আসি হাঁটানোর জন্য ওকে। আর সামনে এই ফুলের গাছটা দেখুন কি সুন্দর লাগছে, একদম ঝাঁকিয়ে ফুল এসেছে। এখানে একটা ফুলের সিজন শেষ, এই একই জায়গায় আরো বিভিন্ন ধরনের ফুল আসবে। আর এই দেখুন সামনে কি সুন্দর ছোট ছোট গিনিপিগ ঘুরে বেড়াচ্ছে, আর কি সুন্দর খেলছে সব। এই গরমকালটায় দেখছি বেশ এদেরকে দেখা যাচ্ছে। এরা আমাদের বাড়ি পর্যন্ত চলে যায়, ওখানে যে ঘাসগুলো রয়েছে সুন্দর ওই ঘাসগুলো গিয়ে খায়। আর শীতকালটায় কোথায় থাকে এরা কি জানি, এখন তো বেশ ভালোই দেখা যাচ্ছে চারিদিকে এই ছোট ছোট গিনিপিগ গুলোকে। এখানে প্রায় প্রত্যেকটা মানুষই কুকুর না হলে বিড়াল কিছু না কিছু পোষেই। আর এই বিকেল টাইমটাতে দেখি সবাই নিয়ে বেরোয়, কারোর কাছে একটা, কারোর কাছে দুটো, এরকম কুকুর পোষে সবাই। আর কি যত্ন করে ওদেরকে। আর এখানকার যে সুপার স্টোর গুলো আছে সেখানেও এই কুকুর বিড়ালের জন্য জিনিসপত্র আলাদা করে রাখা থাকে, আর বেশ বড় বড় সেকশনে রাখা থাকে জিনিসপত্রগুলো। ওরাও ভালো মতন জানে এই কয়েকটা মাসই এরকম করে আনন্দ করা যায়, ঘোরা যায়, তাই ওরাও ছাড়ছে না। কি সুন্দর খেলে বেড়াচ্ছে দেখুন, কি ভালো লাগছে দেখতে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শ্রেয়াংকে এগুলো দেখাচ্ছিলাম, তবে ওরা ওদের মতন খেলুক, ওদেরকে আর ডিস্টার্ব করব না। আমি আমার খরগোশটাকে নিয়েই হাঁটা ধরি। আর পেছন থেকে হঠাৎ দেখছি সৌম্য এসে বলছে, মা দাও আমাকে ক্যামেরা দাও, আমি ক্যামেরা করছি। ও প্রথমে বলেছিল যে ও আমাদের সঙ্গে বেরোবে না, কারণ ভাই খুব জ্বালাতন করে রাস্তায় বেরিয়ে, তাই ও ভাইয়ের সঙ্গে এরকম করে বেরোবে না। আমি যদি স্টলার নিই তাহলে ও বেরোবে। তাই বললাম স্টলার নিয়ে কি লাভ আছে, ওকে তো একটু হাঁটাতে হবে বাইরে। তাই জন্য আমি আজকে আর স্টলার নিয়ে বেরোইনি। আর সামনে দেখুন আরো দুটো বাচ্চা ওর বাবা নিয়ে বেরিয়েছে। আর দেখুন ছেলেটা হাই ফাইভ করতে চাইলো, ও করবে না, কেমন দুষ্টু ছেলে। আর ডান দিকে যে ফাঁকা জায়গাটা দেখছেন, ওখান দিয়ে পাইপ লাইন গিয়েছে, মানে গ্যাসের লাইন গিয়েছে ওখান দিয়ে। বড় বড় করে ওই সাইডে বোর্ড টাঙানো আছে, যেন কেউ ওখান দিয়ে না হাঁটে বা না নামে। চারিদিকের আলো দেখে হয়তো ভাবছেন যে এখন 5টা কি 6টা বাজে, কিন্তু তা কিন্তু একদমই নয়। এখানে এখন 8:30 বাজে। আর এখানে সন্ধে হতে হতে মোটামুটি ওই 9:30 এখন হয়ে যায়। কিছুদিন আগে পর্যন্ত রাত 10টা অবধি আলো থাকছিল, কিন্তু এখন যেহেতু দিনটা ছোট হচ্ছে আস্তে আস্তে, তাই এখন ওই 9:30 বেজে যায়। আর কিছুদিন পর থেকে আরো কমতে থাকবে, তখন ওই বিকেল 5টার মধ্যে একদম সন্ধে হয়ে যায়। আর আমি শ্রেয়াংকে একদিন নিয়ে বেরোলে বিগত আরো 4-5 দিন এখন আর বেরোবো না, কারণ ও এত দুষ্টুমি করে বাইরে বেরিয়ে যে আমি পুরো টায়ার্ড হয়ে যাই। আর 5-6 দিন আর বেরোই না। আর ওর বাবা থাকলে তখন বেরোই, ওকে একা নিয়ে বেরোলে আমার মাথা খারাপ করে দেয় ও এই দুষ্টুমি করতে করতে। যেহেতু এখন বেলাটা অনেকটা বড় থাকে, তাই প্রায় প্রত্যেকেই বিকেল বেলা কি সুন্দর রাস্তায় ঘুরতে বেরোয়, কিন্তু আমি শ্রেয়াংকে নিয়ে একদিন বেরোলে আবার 4-5 দিন বেরোতে পারি না। ও এত দুষ্টুমি করে বাইরে বেরিয়ে যে আমার ওকে নিয়ে বেরোতে ইচ্ছে করে না। আর একদম কথা শোনে না, এদিক ওদিক চলে যায়। আর ওই যে নিচে ঢালটা দেখলেন, ওই ঢালের মধ্যে নেমে যেতে চায়। আর এই বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা বাড়ি হয় চাইনিজ নয় পাঞ্জাবিরা থাকে। আর শ্রেয়াংকে আর সৌম্যকে আপনারা হুডি পরে দেখে হয়তো ভাবছেন যে এখানে গরম পড়ে না, তা কিন্তু একদমই নয়। এখানেও কিন্তু বেশ ভালো রকমের গরম পড়ে। 30 ডিগ্রি 32 ডিগ্রি টেম্পারেচার যখন হয়, ঘরের মধ্যে থাকা যায় না, মানে এতটা গরম হয়ে যায় ঘর। যেহেতু কাঠের ঘরগুলো, তাই প্রচন্ড গরম হয়ে যায় ঘর। বাইরেটা ঠান্ডা থাকে, কিন্তু ঘর হয়ে যায় প্রচন্ড গরম। আর এদিকে দেখুন ল্যাভেন্ডার ফুল ভর্তি নিচে। এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই ফুল দেখবেন ভরে ভরে ফুল লাগিয়ে রেখে দেয়। এগুলো লাগায় না, এগুলো এমনিই হয়। এই যে নিচে যে ফুলগুলো দেখছেন, এগুলো এমনিই হয়েছে। শ্রেয়াংকে নিয়ে হাঁটতে যাওয়া মানে এক প্রকার যুদ্ধ করতে যাওয়া। তারপরে আজকে আবার বাড়িতে এসে রান্না বান্না আছে। আজকে বিরিয়ানি বানাবো, তবে মাংস দিয়ে নয়, ডিম দিয়ে। আজকে বানাবো এগ বিরিয়ানি।
তবে একদমই ঝামেলাবিহীন বিরিয়ানি বানাবো, মানে ওই লেয়ার করে ওরকম করব না, একদম সিম্পল সোজা সাপটা বিরিয়ানি বানাবো, যতটা ঝটপট করা যায় আর কি। বিরিয়ানিতে যত বেরেস্তা বেশি দেওয়া যায় তত কিন্তু বিরিয়ানির টেস্টটা বেশি ভালো লাগে খেতে। তাই আমি বেশি করে পেঁয়াজ কেটে ভালো করে ভাজতে বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হতে লাগবে, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিতে পারবো। আজকে বিরিয়ানির সঙ্গে একটু রায়তা বানাবো। রায়তা আমরা এমনিও খাই, তবে বিরিয়ানির সঙ্গে তো সবসময় রায়তা বানানো হয়। আর একটু বানাবো স্যালাড, তাই জন্য এই সব সবজিগুলো একটু কেটে নেব। দুপুরের খাবারটা আসলে আমাদের খুব একটা তামঝাম করা হয় না, কারণ আমি আর সৌমু শুধু খাই। আর সৌমুর তো খুব একটা বেশি কিছু লাগেই না খাওয়ার খেতে, আর ওর বাবা থাকে না দেখে আমার কিছু খুব একটা বানাতেও ইচ্ছে করে না। আর সকাল থেকে তো প্রচুর কাজও থাকে, সেই কাজগুলো সেরে তারপরে বাচ্চা সামলিয়ে আবার রান্নার দিকে সেরকম খুব একটা ঝোঁক দেওয়া হয় না। সৌমুর স্কুল খুলে গেলে তখন রবিবার দিন ওকে কিছু বানিয়ে দিতেই হবে, না হলে ও একদম কিছুই কথা শুনবে না। রবিবার দিন স্পেশাল কিছু ওকে করে দিতেই হবে। আর সোম মঙ্গলবার ওর বাবার ছুটি থাকে, তখন ওই দিনগুলোতে ওর বাবা ওর থেকেও বেশি আমাকে জ্বালাতন করে যে সকালে কি বানাবা, বিকেলে কি বানাবা, সন্ধ্যাতে কি বানাবা, মানে আলাদা আলাদা করে খাওয়ার ডিমান্ডগুলো চলতে থাকে। যারা আমার মতন হাউস ওয়াইফ তারা আমার সঙ্গে হয়তো সহমতই হবে যে আমাদের মতন হাউস ওয়াইফদের সারাটা ক্ষণই প্রায় কিচেনেই কেটে যায়। আর তার মধ্যে যদি থাকে একটা ছোট বাচ্চা, তাহলে তো আর কথাই নেই, সারাদিন কোথা দিয়ে যে কিভাবে কেটে যাবে টেরই পাওয়া যায় না। আর এদিকে আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার বেরেস্তাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমার রায়তাও রেডি হয়ে গেছে। আর কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি ডিম আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম। আর এবার পালা এই দইয়ের সঙ্গে বাকি মশলাগুলোকে রেডি করার। দইটাকে আমি বের করে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এর মধ্যে সমস্ত রকমের মশলা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে একটা পেস্ট প্যান বানিয়ে নেব। বিরিয়ানির রেসিপি আমি আর কি বলবো, মোটামুটি এটা সবারই প্রিয় খাবার, আমাদের সবাই মোটামুটি জানেই বানাতে। আর ইউটিউব খুললে তো নামি দামি শেফদের বিভিন্ন ধরনের বিরিয়ানির রেসিপি পড়েই রয়েছে। তো আমি একদমই ওই ইউটিউব দেখে নানান রকমের ভঙ্গি করে একদমই বানাই না, ঝামেলাবিহীন সিম্পল একদম আমি আমার মতন করে বিরিয়ানি তৈরি করি। বিরিয়ানি বলে না, যে কোনো জিনিসই আমি আমার মতন করে টাচ দিয়ে তৈরি করি। আর সৌম্য যেহেতু মাঝে মধ্যে এই বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো খাওয়ার ডিমান্ড করে, তাই আমি কখনোই অন্যের রেসিপি দেখে ট্রাই করি না, আমি আমার মতন করে তৈরি করি। এতে আমার সুবিধাও হয় আর ঝটপট তৈরিও হয়ে যায়। আমি এই একই কড়াইয়ের মধ্যে আলু আর ডিমটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে বিরিয়ানিটাকে দম দেব, আলাদা আর পাত্র ব্যবহার করব না। যেহেতু এটা ডিম বিরিয়ানি তাই খুব একটা বেশি টাইম আমি দমে দিয়ে রাখবো না, 15 থেকে 20 মিনিট দিলেই যথেষ্ট, যাতে ভাতের মধ্যে সব ফ্লেভারগুলো চলে আসে বিরিয়ানির। উপর থেকে একটু বেরেস্তা, একটু ধনেপাতা, একটু বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়ার জল, একটু ঘি, এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে দেব। আর একদম ওর বাবা আসলে তখনই খুলবো, না হলে তো পুরো ফ্লেভারটাই বেরিয়ে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে, তাই এখন আর খুলবো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।